দীর্ঘদিন প্রেম করার পর ১১ মে রাজ শুভশ্রী জুটি সাত পাকে বাঁধা পড়েন। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালী রাজবাড়িতে ঘটা করে হলো বিয়ের অনুষ্ঠান। তবে রাজ শুভশ্রীর বিয়ের অনুষ্ঠানে টলিপাড়ার তারকাদের বিশেষ দেখা যায়নি। তবে এবার রাজের সম্পর্কে গোপন তথ্য ফাঁস করলেন রাজের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র। রাজের বিয়ের ডামাডোলের খবর পৌঁছে গেছে শতাব্দী মিত্রের কাছে। সব ভুলে তিনি শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার এক বন্ধুর কাছে শতাব্দী স্পষ্টই জানিয়েছেন, অতীতের যাবতীয় তিক্ততার পরেও শুভশ্রীকে নিয়ে রাজ খুশি থাকুক এমনটাই চান তিনি। ২০১১ সালের শেষ দিকের খবর। নিজের উপর চলা অবিচার আর মেনে নিতে পারেননি শতাব্দী মিত্র। এরপর রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। সেই হিসেবে বিচ্ছেদের পর কেটে গেছে ৭ বছর। অতীত ভুলে গত শুক্রবার কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই সময়কার টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু অতীত নিয়ে যে টানাহেঁচড়া হবে না তা কি হয়? রাজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ভারতীয় গণমাধ্যম আজকাল খবর ২০০০ সালে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পরিচয় হয়েছিল শতাব্দী ও রাজের। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। খুব অল্প সময়ের মধ্যে খুব কাছাকাছি চলে এসেছিলেন তারা। শতাব্দীর এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, সেই সময়ে রাজ টলিউডের প্রতিষ্ঠা পায়নি, কাজের খোঁজ করছে, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। রুদ্রনীল ঘোষের সঙ্গে টালিগঞ্জে একটা বাড়িতে ভাড়া থাকতো রাজ। সেই সময় শতাব্দী ওকে অনেক সাহায্য করেছে। টাকা পয়সা দেওয়া, খাবার দাবার দেওয়া, অসুস্থ হলে সেবা করা, সবই করেছে। শতাব্দীর আর এক বান্ধবীর দাবি, নিজের বাড়ির ফ্রিজ থেকে রাজের জন্য খাবার চুরি করতো শতাব্দী। তারপরে বাসে করে সেই খাবার বেহালা থেকে পৌঁছে দিয়ে আসতো রাজের কাছে। আবার কখনো মর্নিং ওয়াকে যাওয়ার নাম করে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে ব্রেকফাস্টের টাকা দিয়ে আসতো রাজকে। কখনো পানির বোতল, কখনো ওষুধ, কখনো জামা কাপড় কিনে দেওয়া। কি করেনি ওর জন্য শতাব্দী? নিজের হাত খরচের টাকা নিঃস্বার্থভাবে খরচ করেছে রাজের জন্য। ৬ বছর প্রেমের পর ২০০৬ সালে বিয়ে হয় রাজ ও শতাব্দীর। যেহেতু রাজের ফিল্মি ক্যারিয়ার তখনও সেভাবে প্রতিষ্ঠিত নয়, তাই বিয়ে নিয়ে প্রাথমিকভাবে মত ছিল না শতাব্দীর পরিবারের। কিন্তু রাজকেই বিয়ে করার জন্য জেদ ধরে বসেছিলেন শতাব্দী। মেয়ের জেদের কাছে হার মানেন অভিভাবকরা, আপন করে নেন রাজকে। শতাব্দীর বান্ধবী বলছেন, শতাব্দী রাজের জন্য খুব পয়া ছিল। ওকে বিয়ে করার পরে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, প্রেম আমার এর মতো হিট ছবি উপহার দিয়েছে রাজ। ততদিনে রাজকেও ঘরের ছেলে বলে স্বীকার করে নেন শতাব্দীর পরিজনরা। রাজের জন্য শতাব্দীর মা বাবাও কম করেননি। এমনকি রাজের শরীর খারাপ হলে সারা রাত জেগে সেবাও করেছেন শতাব্দীর মা। সেটা অবশ্য রাজ নিজেও একাধিক জায়গায় স্বীকার করেছেন। তাহলে কিভাবে ভেঙে গেল তাদের সম্পর্ক? ঘনিষ্ঠ মহলে শতাব্দী দাবি করেছিলেন, তার সঙ্গে বিবাহিত সম্পর্ক থাকলেও শুভশ্রীর সঙ্গে প্রেম করতে শুরু করেছিল রাজ। সেটা নিয়ে বাড়িতে অশান্তিও হয়। এমনকি শুভশ্রীর বাড়িতে ফোন করে এই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেছিলেন শতাব্দী। শুভশ্রীর পরিবারের পক্ষ থেকে নাকি বলা হয়, কম বয়স, তাই ভুল করে ফেলেছেন শুভশ্রী, কিন্তু এই সম্পর্ক থেকে সরে আসবেন। এরই মধ্যে গুজব রটে শুভশ্রী নাকি প্রেম করছেন আর এক নায়ক দেবের সঙ্গে। কিন্তু তবু আশ্বস্ত হতে পারেননি শতাব্দী। পেশায় সংবাদ মাধ্যমের কর্মী শতাব্দীর এক বান্ধবী বলেন, ততদিনে আর এক নায়িকা পায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রাজের। দিনের পর দিন একসঙ্গে থাকতে শুরু করেন তারা। শতাব্দীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতেন রাজ। তারপরেও বলিউডের এক বাঙালি গায়িকা এবং আরও কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছে রাজের। তাই বিরক্ত হয়েই নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শতাব্দী। ২০১১ এর শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। ঘনিষ্ঠ মহলে শতাব্দী বলেন, রাজ খুবই বিচিত্র একটা মানুষ। এক মুহূর্তে এমন একটা কাজ করছে যেটা দেখে ওর প্রতি শ্রদ্ধা জাগছে, পর মুহূর্তেই এমন একটা কাজ করছে যেটা দেখে মনে হচ্ছে কোনো মানুষ এমন কাজ করতে পারে। কখনো ওকে ভালোবাসতে ইচ্ছা করত, আবার কখনো ওকে ঘৃণা করা ছাড়া কোনো উপায় থাকতো না। তাই বিচ্ছেদের পরেও মৌখিক ভদ্রতা নষ্ট করেননি রাজ ও শতাব্দী। আজও যখন কোনো পার্টি বা প্রিমিয়ারে দেখা হয়, রাজ যে সৌজন্য দেখান এবং যথেষ্ট ভালোভাবে কথা বলেন, সেটা স্বীকার করেছেন শতাব্দী। বলেছেন, রাজকে আমি এখনও ভালোবাসি, এখনও চাইব না ওর কোনো ক্ষতি হোক। শুভশ্রীর সঙ্গে সে নতুন জীবন শুরু করেছে, তাদের জীবন সুখে কাটুক।
আমরা এখন অনেক পরিণত, দুজন পরিণত মানুষের মতোই অতীতটাকে সামলে নিতে চাই। তাদের পারিবারিক বন্ধুরাও স্বীকার করে বলেছেন শতাব্দী ছিল রাজের লাকি চার্ম। শতাব্দীর সঙ্গে থাকাকালীন ক্যারিয়ারের প্রথম ছবিটা সুপারহিট হয় রাজের। রাজের দাম্পত্য ক্যারিয়ারের সেকেন্ড ইনিংসে কি শুভশ্রী ফিরিয়ে আনতে পারবেন সেই মেগাস্টার? সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।